জ্বালানির মূল্যবৃদ্ধির এখনো তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। কিছুটা কমেছে সোনালী মুরগি, গরুর মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে কিছু সবজি, মাছ ও আদা রসুনের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের জন্যই দাম বাড়ে জিনিসের। জ্বালানি তেলের সাথে বেড়েছে বাস ভাড়া। তবে বেশ কিছু নিত্যপণ্যের দাম গত সপ্তাহের থেকে অনেকটাই কম। ডিমের দাম স্থির, কমেছে সোনালী মুরগি ও গরুর মাংসের দর। তবে সবজি, মাছ সহ কিছু পণ্যের দাম এখনো বাড়তি। ডিমের দামের যে মূল্য ছিল বর্তমানে তাই আছে, এবং ব্রয়লার মুরগি যা ছিল বর্তমানে তাই আছে। আর সোনালিটা আগের তুলনায় একটু কমছে, আর লেয়ার মুরগিটা আপনার কেজিতে 20 টাকা বাড়ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকার মধ্যে। খাসি 1200, 1250, আর যেটা ছাগি এটা 1100, 1150। চাষের বেশিরভাগ মাছের দাম স্থিতিশীল থাকলেও বড় তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম 20 টাকা বেড়ে কেজি 220 টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম কেজিতে প্রায় 1000 টাকা কমেছে। বৈশাখের পরে মনে করেন কেজিতে 1000 টাকা করে কমছে। এখন মনে করেন 600 গ্রামের মাছ 2200 টাকা, 2300 টাকা। ক্রেতা যে বললো যে মাছের একটু দাম বেশি, হয়তো একটা বড় আছে একটু ছোট আছে, হয়তো বড়টার দাম জিগাইছে, মাছের দাম স্বাভাবিকই আছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বেগুন 80 থেকে 120, করলা 60 থেকে 100, ঝিঙা 80, ঢেঁড়স 60 এবং কাঁকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বেড়ে 40 টাকা হলেও আলুর দাম কমে হয়েছে 20 টাকা কেজি। রসুন 180, আদা 160 ও কাঁচামরিচ 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সবজি এখন বর্তমানে সব জায়গায় সেলও অনেক খারাপ, আর সবজির এখন সিজনাল, সামনে গরমের সবজি, তো এখন সব গরমের সবজি নামতেছে, এই জন্য সবজির বাজারে এখন অনেক দাম কমে গেছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে চাপে সাধারণ ক্রেতারা। তো এই সময়টার মধ্যে তো বন্যা হয় নাই, কোনো কিছু দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে কি সব ধ্বংস হয়ে গেছে? এটা কিসের সিন্ডিকেট চলতেছে, কি সিন্ডিকেট সেটা এক উপর আল্লাহ জানে আর সরকার জানে। তরি তরকারি তো সবগুলাই 80 টাকা থেকে 100 টাকার কমে তো কোনো তরি তরকারি নাই। এটা সহনীয় ধরেন 50 টাকার মধ্যে হইলে ভালো হয়। তবে বাজারে অপরিবর্তিত আছে চাল ও ডালের দাম। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।